একটি সবুজ ঘেরা গ্রামে এক রাখাল বালক বাস করত। নাম তার গদাই। সে খুব সুন্দর বাঁশি বাজাতো। রাখাল বালকের সাতকুলে কেউ ছিল না। সে কোন ছোটবেলায় গ্রামের মেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছিল সে। তারপর এক বুড়ি গোয়ালিনী তাকে তার ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে আসে। বেশ কিছু বছর কেটে যায়। এরপর হঠাৎ একদিন গোয়ালিনী মারা যায়। তখন রাখাল বালকের বয়স মাত্র 12 বছর। সে আর তার গরু মতি এই দুইজন একে অপরের সাহারা হয়। সময়ের সাথে রাখাল বালক খুবই চঞ্চল হয়ে ওঠে। মতি, খুব খিদে পেয়েছে, কি করা যায় বলতো? মাথায় একটা ভালো ফোন দিয়ে এসেছে। রতন দাদুর খেতে বেশ বড় বড় কচি কচি শাক হয়েছে অনেক। তুই লুকিয়ে লুকিয়ে গিয়ে কিছুটা খাবি, আর আমি চিৎকার করব, দাদু দাদু তোমার খেতে একটা গরু এসেছে। দাদুর অনেক বয়স হয়েছে, সে লাঠি তুলে যেতে যেতে কিছুটা সময় লাগবে, আর ততক্ষণে তুই পালিয়ে যাবি। আর আমি সেই সুযোগে রতন দাদুর গাছে পাকা পাকা আম, কি যে সুস্বাদু আম, সেই আমগুলো আমি পেড়ে আনব। তাহলে আমাদের দুজনের খাবার হয়ে যাবে। মতি মাথা নেড়ে রাখালের কথায় সম্মতি জানালো। আর সে এক ছুট দিল দাদুর খেতে। খেতে গিয়ে মতি তো মনের আনন্দে শাক খেতে থাকে। আর রাখাল সেই সুযোগে রতন দাদুর কাছে ছুটে খবরটা দিতে যায়। ও, আজ কি গরমটাই না পড়েছে রে। রোদ্দুরে কি কষ্ট, যেন মনে হচ্ছে সারাদিন এই ঘরের ভিতরেই থাকি। দাদু দাদু, তোমার শাকের খেতে একটা গরু এসেছে গো। তোমার সব কচি শাক খেয়ে নিল বোধ হয়। তাড়াতাড়ি যাও দেখো। হ্যাঁ, কি বলছিস? শাক খেতে আমার গরু এসেছে? আমার শাক খেতে গরু এসেছে? হায় হায় ভগবান, সর্বনাশ হয়ে গেল গো। চল দেখি দেখি, তাড়াতাড়ি চল, যাই। ঠিক আছে দাদু, তুমি এসো। আমি আগে গিয়ে ততক্ষণ গরু তাড়াচ্ছি, তুমি এসো। এই বলে রাখাল কিছু দূর গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আর দাদু ঠক ঠক করে লাঠি হাতে ক্ষেতের দিকে যেতে শুরু করে। এই সুযোগ, বুড়ো দাদুটা শাক খেতে যাচ্ছে, মতিকে তাড়াবে আবার আসবে। ততক্ষণে আমায় কাজ সারতে হবে। ততক্ষণে আম পেড়ে খাওয়া হয়ে যাবে। দাদু যা আস্তে আস্তে যায়, আমার ধরা পড়ার কোনো ভয়ই নেই। যাই, এবার আমগুলো সব পেড়ে নিই। রাখাল বেশ অনেকগুলোই আম পেড়ে খেতে শুরু করে। আর অন্যদিকে দাদু শাকের খেতে পৌঁছানোর কিছু আগে থেকেই মতিকে তাড়ানোর চেষ্টা করে। হাই ভগবান, হাই হাই, যা যা, ফুস ফুস, হাই দেখো রে, হাই দেখো, সব খেয়ে নিল গো আমার। যা যা, হাই যা যা যা, দেখি যা যা চাষ করেছি আমার সব কি শেষ করে ফেললি। হাই যা যা, ফুস ফুস। এই সেরেছে, রতন দাদু তো চলে এলো। সুযোগ, পালাতে হবে, নাহলে ধরা পড়লে বেকারও এটাই খেতে হবে। পালাই পালাই, যাই এবার তবে। এ কি মতি, এ তো গদাইয়ের গরু। ওরে গদাই বেটা,
এটা তোর বুদ্ধি। আচ্ছা, বুঝলাম এতক্ষণ পরে। গরুটাকে যেতে পাঠিয়ে আমার কাছে খবর দিতে গেছিস? হতভাগা, নিশ্চয়ই ওর কোনো কুমতলব আছে। এদিকে তো আমার সর্বনাশ হলোই, দেখি ওদিকে আমার বাড়িতে কি সর্বনাশটাই না করলো হতভাগাটা। হতভাগা, আমার গাছের আম চুরি করবে বলেই আজ আমাকে এখান থেকে সরালো। বুড়ো মানুষ আমি, বেশি হাঁটা চলা করতে পারি না, তার উপরে আবার এই ছেলে ছোকরার অত্যাচার। দাঁত নেই, এই বুড়ো বয়সে দুটো আম খাবো কি। আমার আম গাছের দিকে নজর। এই ছেলে ছোকরাগুলো হতভাগা সব, একবারে ধরতে পারি না। তারপরে এই লাঠির বাড়ি মেরে যদি না হাত পা বুড়ো করেছি, তবে আমার নামও রতন বুড়ো নয়। কি গো দাদু, এত রেগে আছো কেন? কি হয়েছে? এত রেগে আছো, একেবারে রেগে লাল হয়ে আছো দেখছি। কি হয়েছেটা কি? আরে মিনা, রাখবো না তো কি এমনি, ওই গদাই রাখাল আরামজাদা ছেলে একটা গরুকে দিয়ে আমার ক্ষেতের সব শাক চুরি করালো, আর নিজে আমার গাছের সব আম চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। হ্যাঁ দাদু, গদাই রাখালের সাত কুলে কেউ নেই। ওইটুকু ছেলে কি বা করে খাবে বলো? কিছুই তো জানে না। জমিদার বাবুকে বলে ওর একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওর জ্বালায় আর এই গ্রামে টেকা যাবে না। কারো ভাত চুরি করছে, কারো মাছ। জমিদার বাবু, জমিদার বাবু, এই ছেলেটার সাথে কেউ নেই। লোকের ক্ষেতের শাক, গাছের ফল এসব চুরি করে করে খেয়ে বেড়ায়। যদি এর কিছু ব্যবস্থা করে দিতেন তাহলে খুব উপকার হতো। ঠিক আছে, ওকে আমি 5 কাঠা জমি দিলাম। ও ওই জমিতে চাষ করবে আর আমাকে সময় মতন খাজনা দেবে। আর ও যাতে ঠিকঠাক চাষ করতে পারে, গ্রামবাসীরা তার খেয়াল রাখবে। সবাই খুব খুশি হয়। সবাই খুব খুশি হয়। গ্রামের লোক রাখালকে চাষবাস শেখাতে থাকে, কিন্তু তার চাষবাস করতে ভালো লাগে না। লোককে বোকা বানাতে আর ঠকাতে তার খুব ভালো লাগতো। এমনকি তার কাছে যে বাচ্চা আসতো তাকেও সে তার দলে টানতো। একবার সে মাঠে কাজ করতে করতে হঠাৎ চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, বাঘ খেয়ে ফেললো গো, বাঁচাও। এই, কে কোথায় আছো? গদাইয়ের খেতে বাঘ এসেছে। হ্যাঁ বাঘ, হ্যাঁ হ্যাঁ বোধহয় বাঘ এসেছে। চলো তাড়াতাড়ি, চলো চলো, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দেখি, চলো আমরা সবাই দেখি। আরে না না, আমি তো মজা করছিলাম।
ওসব বাঘটা কিছুই নয়। আমি দেখছিলুম বাঘের কথা শুনে তোমরা কি ভয় পাও নাকি এখানে আসো? কি কেমন, তোমরা ভয় পেয়েছো নিশ্চয়ই? যাও যাও, নিজেদের কাজে যাও। গদাই, ওসব মজা টজা কিছুই নয়। তোর এই মিথ্যা কথায় যখন একদিন বিপদে ফেলবে তখন বুঝতে পারবি। কিছুদিন পর আবার সে একই রকম চিৎকার করে। সকলে ছুটে আসে আর দেখে যে রাখাল মজা করে হাসছে। গ্রামের সকলেই ব্যস্ত, বারবার তারা কাজ ফেলে আসে আর বিরক্ত হয়। এভাবে কিছুদিন চলতে থাকে। কিছুদিন পর আবার সে একই রকম চিৎকার করে। সকলে ছুটে আসে আর দেখে যে রাখাল মজা করে হাসছে। গ্রামের সকলেই ব্যস্ত মানুষ, বারবার তারা মাঠের কাজ ফেলে আসে আর বিরক্ত হয়। এটা দেখে রাখালের খুব মজা হয়। আরে ঝোপের আড়ালে ওটা কি? এ কি? এ তো বাঘ। আজ সত্যি সত্যি বাঘ এসেছে। কি হবে এবার? না না, সবাইকে ডাকি। কে কোথায় আছো, কে কোথায় আছো? দেখো দেখো, বাঘ এসেছে, বাঘ খেয়ে ফেললে গো। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও সবাই। সবাই রাখালের গলা শুনতে পায়, কিন্তু তারা ভাবে গদাই অন্যদিনের মতো মজা করছে, তাই তারা নিজেদের কাজে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমায় এদিকে বাঁচাও বাঘ সবাই। গদাইয়ের দিকে ধেয়ে আসে। আর তখনই লেগো, মুরগি বাঁচাও বাঘের বাঁচাও সামনে বাঁচাও, লাফিয়ে আমায় পড়ে। বাঁচাও সবাই। গদাই লেগো, বাঁচাও পাথর বাঁচাও ছুটতে বাঁচাও, থাকে আমায় আর বাঁচাও চিৎকার সবাই। করতে লেগো, থাকে, বাঘ বাঁচাও বাঘ বাঁচাও এসেছে বাঁচাও, বলে। আমায় বাঁচাও বাঘ সবাই। আক্রমণ করে। বাঘের গর্জন সবাই শুনতে পায়। এই বাঘের আওয়াজ! আজ সত্যি সত্যি কি তাহলে বাঘ এসেছে? লেগো, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও সবাই। এই চলো দেখি, চলো 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 যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, হ্যাঁ হ্যাঁ, চলো বাঁচাও চলো চলো। বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও সবাই। গ্রামের লোক এসে দেখে মতি আহত হয়েছে আর গদাই ভয়ে ঠকঠক করে কাঁপছে। সকলে মিলে বাঘকে তাড়িয়ে দেয়। গদাই মতির জন্য কাঁদতে থাকে। আজ তুই না থাকলে আমি মরেই যেতাম। হে ভগবান, ভগবান আছে তাই আজ সময় মতো সকলে এসে গেছে, না হলে বাঘটা আমাদেরকে খেয়েই ফেলতো। আজ তুই না থাকলে আমি মরেই যেতাম। হে ভগবান, ভগবান আছে তাই আজ সময় মতো সকলে এসে গিয়েছিল, না হলে বাঘটা আমাদেরকে খেয়েই ফেলতো। এটা তোরই ভুল গদাই। প্রতিদিন যদি মিথ্যে না বলতিস তাহলে এমনটা আর হতো না আজ। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। আজ থেকে আমি আর মিথ্যা কথা বলবো না কখনো। আমার উচিত শিক্ষা হয়েছে। তোমরা শুধু আমার মতিকে ঠিক করে দাও। হ্যাঁ, আমার মতিকে ঠিক করে দাও সবাই। এরপর গ্রামের লোকের অনুরোধে জমিদার বাবু পশুদের কবিরাজকে পাঠায় মতির চিকিৎসার জন্য। কিছুদিনের মধ্যে মতি সুস্থ হয় আর রাখাল
আর মতি দুজনেই চাষ করে সুখে জীবন কাটাতে শুরু করে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মিথ্যা ও মজা করার সাথে কখনোই বিশ্বাসভঙ্গ করতে নেই, এতে আমাদেরই বিপদ বাড়ে। তাহলে বন্ধুরা, আরও এমন নতুন ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমরা এরকম আরও অনেক শিক্ষণীয় গল্প নিয়ে শীঘ্রই আসছি।